রাব্বুল আলামিন বলেন, আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়াতে যেই মানুষগুলো ছিল, এই মানুষগুলো কেউ গাছের পূজা করত, কেউ মাছের পূজা করত, কেউ আগুনের পূজা করত, এরা দেব দেবীর পূজা করত। রাব্বুল আলামিন ওই অসৎ পথের মানুষগুলোকে সৎ পথে চলার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য রাব্বুল আলামিন এই দুনিয়াতে আখিরি জামানার পয়গম্বর রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন যেই মাসে, সেই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। যেই মাসে আমরা পদার্পণ করেছি, যেই মাসে আমরা অবস্থান করতেছি, এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। আমার আপনার নবী বিশ্ব নবী যেই মাসে দুনিয়াতে আগমন করেছিলেন, এই মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য, উপকারের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবীকে শুধু পাঠিয়ে দেন নাই, আমার রসুলের উপরে নূর নামক ৩০ পারা কুরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষরে আমি যে কিতাব নাজিল করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব নাজিল করে দিয়েছি, আমি যে কোরআন নাজিল করে দিয়েছি, দুনিয়ার মানুষ এই কোরআনের কাছে যদি আত্মসমর্থন করতে পারো, কোরআন দিয়ে আইন তৈরি করতে পারো, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জন্য যারা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আর যারা কোরআন মানবে না, এই কোরআনের কাছে আত্মসমর্থন করবে না, কোরআন দিয়ে আইন তৈরি করবে না, কোরআন দিয়ে বিচার করবে না, ওই বান্দা বান্দির জন্য রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আযাবিলা শাদীদ, ইন্না নিশ্চয় এই বান্দা বান্দিদেরকে রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিবে, আযাব দিয়ে ধ্বংস করে দিবে। রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুর উপরে যেই কিতাব নাজিল করে দিয়েছিলাম, যেই কোরআন নাজিল করে দিয়েছিলাম, এই কোরআন যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম মৃত্যুবরণ করবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আসুন, এই যে রবিউল আউয়াল মাসে রাব্বুল আলামিন এই দুনিয়ার পয়গম্বর আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। তাহলে আমার রাসূলের মুজিজা আছে না নাই? কম না বেশি? এই দুনিয়াতে রাব্বুল আলামিন আমার আপনার নবীকে অসংখ্য মুজিজা দিয়েছেন। অসংখ্য মুজিজার ভিতরে আমার রাসূলের ১ নম্বরের মুজিজা হলো জীবন্ত মুজিজা। রাব্বুল আলামিন আমার রাসূলকে জীবন্ত মুজিজা দিয়েছেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু আমার রাসূলের মুজিজা দুনিয়াতে আছে না নাই? আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু আমার রাসূলের জীবন্ত মুজিজা হলো কোরআন। যেই কোরআন রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। কোরআন মেনে চলবে, কোরআন মেনে চলে যদি নিজের জীবনকে গঠন করতে পারে, রাব্বুল আলামিন বলেছে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা ওপেন করে দিবে। তাহলে রাব্বুল আলামিন বলেছেন কোরআন মানলে জান্নাতি আর না মানলে জাহান্নামী। কিন্তু আমাদের
দেশে, আমাদের বাংলাদেশে আজকে কোরআনের বিরুদ্ধাচরণ করা এমন লোক আছে না নাই? এমন লোকের অভাব নাই। আজকে দেখবেন যখন কোনো আলেম ওলামা কোরআন থেকে হক কথা বলে, তাদের উপরে নির্যাতন আছে না নাই? তাদের উপরে হামলা আছে না নাই? তাদের উপরে নির্যাতন আছে। আজকে জালিম স্বৈরাচার শাসক যে কোরআন দিয়ে কোরআনের কথা বললে তাদেরকে হামলা করত, মামলা করত, জেলে বন্দি করত। আজকে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, আজকে আলেম ওলামা দেশে আছে, আলেম ওলামার দেশে ছিল, দেশে থাকবে। কিন্তু যেই জালিম, যেই স্বৈরাচার আলেমদের উপরে নির্যাতন করত, সেই স্বৈরাচার শাসক বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যেই কিতাব নাজিল করে দিয়েছি গোলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারাই মেনে চলবে তারাই মুত্তাকি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমার বন্ধুকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, অসংখ্য মুজিজা দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার রাসূলের অন্যতম একটা মুজিজার ঘটনা মনে পড়ে গেল। আমার রাসূল যেই দিন দুনিয়ার বুকে আগমন করবেন, আমার রাসূল যেই দিন দুনিয়াতে আসবেন, আমার রাসূলের মা আমেনা যেই রাতে আমার রাসূল দুনিয়াতে আসবেন, সেই রাতে আমার রাসূলের মা আমেনা তিনি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের ঘরে চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব শ্বশুরকে ডাক দিয়ে বললেন, বাবা, মনে হয় আজকে আমার সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু আমার ঘরে কোনো বাতি নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, আমার ভয় হচ্ছে কেমনে কি হবে। আমেনা বর্ণনা করেন, আমার শ্বশুরকে আমি ডাক দিয়ে বললাম, যখন কোনো মহিলা ডেলিভারি হয়, বাচ্চা প্রসব করে, তখন তো তাদের পাশে কোনো মহিলা সেবা করার জন্য থাকে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যখন কোনো মা বোনের যখন বাচ্চা ডেলিভারি হয়, দেখবেন মা খালারা পাশে তাকে সেবা যত্ন করার জন্য থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার রাসূল যেই দিন দুনিয়াতে আসবেন, সেই দিন মা আমিনার ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, অন্ধকারাচ্ছন্নতা। মা আমিনা বলেন, আমার খেদমত করবে, আমার সেবা করবে, আমার পাশে যে থাকবে এমন কোনো লোক নাই। আমি আমার শ্বশুর আব্দুল মুত্তালিবকে আমি প্রশ্ন করলাম, ওগো আমার বাবা, যে আজকে আপনার নাতি দুনিয়াতে আসবে, আমার সেবা করবে কে? সেই দিন আমার শ্বশুর আমাকে বলেছিলেন, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের মা আমিনা বর্ণনা করেন, আমার শ্বশুর আমাকে ডাক দিয়ে বললেন, ও মা আমিনা, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি তোমার ঘরে চলে যাও, তুমি ভয় পাও না, তুমি ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবে। এইবারে মা আমিনা বলেন, আমি আমার রুমে চলে গেলাম, অন্ধকার, আমার রুমে কোনো আলো নাই, কোনো বাতির ব্যবস্থা নাই। এইবার আমার রুমে গিয়ে আমি চিন্তা করতে করতে কখন যে ঘুমে পড়েছি। আমি ঘুম থেকে রাতের শেষ অংশে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমার যেই ঘরটা অন্ধকার ছিল, ঘুমানোর সময় অন্ধকার ছিল, কোনো আলো ছিল না, এই ঘরটার অন্ধকার নাই। এই অন্ধকার ঘরটা আমি ঘুম থেকে উঠে দেখলাম, অন্ধকার ঘরটা পরিপূর্ণ আলোয় আলোময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার রাসূলের মুজিজা হলো, যেই দিন আমার রাসূল এই দুনিয়াতে আগমন করলেন, সেই দিন মা আমিনা বর্ণনা করেন, অন্ধকার ঘর আলোয় পরিপূর্ণ আলোময় হয়ে গেছে।
মা আমেনা বর্ণনা করেন, শুধু এটাই নয়, আমি সেই দিন লক্ষ্য করে দেখেছিলাম আমার পাশে কোনো মহিলা ছিল না আমি যখন ঘুমিয়েছিলাম, কিন্তু আমার যখন ঘুম ভেঙে গেল আমার ঘর আলোময় হয়ে গেল। শুধু আমার ঘর আলোময় হয় নাই, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে আমার ডান সাইডে একজন মহিলা, আল্লাহু আকবার বলেন। মা আমেনা বর্ণনা করেন আমার বা সাইডে একজন মহিলা, আমার মাথার দিকে একজন মহিলা দাঁড়ায় আছে, তিনজন মহিলা দাঁড়ায় আছে। মা আমেনা বর্ণনা করেন এই তিনজন মহিলা শুধু দাঁড়ায় নাই, এই তিনজন মহিলা আমার সেবায় নিয়োজিত আছে। আমি দেখে আতঙ্ক হয়ে গেলাম। আমি যখন ঘুমিয়েছিলাম কোনো মহিলা ছিল না, কিন্তু ঘুম থেকে উঠে দেখি তিনজন মহিলা আমার সেবা করতেছে। এইবার মা আমেনা বর্ণনা করেন আমি প্রথম জনকে প্রশ্ন করলাম, মা আপনি কে, আপনার পরিচয় কি আপনি একটু বলবেন? এইবারে মা আমেনা বলেন আমি যখন প্রশ্ন করলাম তখন প্রশ্নের জবাবে আমাকে উত্তর দিয়েছে, চিন্তা করো না, ভয় পেও না, আমি হলাম আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এইবারে মা আমেনা বর্ণনা করেন আমি আরেকজন কি প্রশ্ন করলাম, মা আপনার পরিচয় কি আপনি একটু বলেন? আমাকে পরিচয় দিচ্ছে, তুমি চিন্তা করো না, ভয় পেও না, আমি হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম হাজেরা বিবি। আল্লাহু আকবার বলেন। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একজনকে জাতির পিতা বানানো হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু যাকে জাতির পিতা আখ্যায়িত করা হয়েছিল আমরা নিজের চোখে দেখেছি। কিছুদিন আগে তার যে মূর্তিগুলো ছিল, ভাস্কর্যগুলো ছিল, সেগুলো মানুষ ভেঙে চুরমার করেছে। অফিস আদালতের মধ্যে যেই ছবিগুলো ছিল, পিকচারগুলো ছিল, সেগুলো খুলে ফেলে মানুষ পা দিয়ে লাথি মেরে তাদেরকে অসম্মানী করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের জাতির পিতা একমাত্র কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? এইবারে মা আমেনা বর্ণনা করেন 3 নম্বরে যেই মহিলা আমার পাশে ছিল আমি প্রশ্ন করলাম, মা আপনার পরিচয় কি বলেন? বলতেছে আমার পরিচয় হলো আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের মা, আমি হলাম মরিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ? তাহলে আমার রসুল বিশ্বনবী যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়ার কোনো মহিলা আমার রসুলের মায়ের সেবা করার জন্য পাশে ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদেরকে দিয়ে আমার রব্বুল আলামিন আমার রসুলের মায়ের সেবা করেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই আমার রসুলের অসংখ্য মুজিজা আছে যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আমার রসুল বিশ্বনবী এই দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পরে আমার রসুলের বয়স যখন একটু বেশি হয়ে গেল, আমার রসুল বিশ্বনবী যখন দুধমা হালিমাতুস সাদিয়া ঘরে লালন পালন হওয়ার জন্য চলে গেল, হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদকে নেওয়ার জন্য যখন মক্কায় আগমন করলাম, মক্কায় আগমন করার সময় আমার ঘোড়াটা দুর্বল ছিল, আমার ঘোড়াটা ঠিক মতো চলতে পারতো না। আমি যখন মক্কায় চলে গেলাম, যাবার পরে যখন মুহাম্মদকে আমার ঘোড়ার উপরে উঠালাম, আমার ঘোড়ার উপরে যখন মুহাম্মদকে উঠিয়েছি, মুহাম্মদকে ওঠার পরে আমি দেখতেছি আমার দুর্বল ঘোড়াটা মুহাম্মদকে ঘোড়ার উপরে আরোহণ করার কারণে আমার দুর্বল ঘোড়াটা সবল হয়ে গেছে। সবল হয়ে দ্রুত গতিতে আমার বাড়ি পর্যন্ত চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রসুল বিশ্ব নবী, আখেরি নবী, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, শাফায়েত করবেন সেই রসুল
এই দুনিয়াতে এসেছিলেন রবিউল আউয়াল মাসে, কথা বলেন ঠিক কি না? আমার রসুল এই দুনিয়াতে সুসংবাদ নিয়ে এসেছেন, উম্মতে মুহাম্মাদির জন্য কোরআন নিয়ে এসেছেন। আমার রসুল বলেছেন এই কোরআন যে আঁকড়ে ধরবে, কোরআন আঁকড়ে ধরে যে নিজের জীবন গঠন করবে, ওই ব্যক্তি সফল। আর সফল হয়ে যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু রবিউল আউয়াল মাস, এ মাসে আমাদেরকে অবশ্যই আমার রসুলের জীবন, আমার রসুল কেমনে জীবন পরিচালনা করেছেন এগুলো আমাদেরকে শিখতে হবে। আমার রসুল কেমন রসুল ছিল এগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার রসুল সম্পর্কে, যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের মেহমান বানায় দিবে, সেই রসুল সম্পর্কে আমরা যেন জানতে পারি, শিখতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমাদের নিজের জীবনটাকে গঠন করতে পারি।